আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে ঈশ্বরদীর রূপপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পাবনা জেলার আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টার সাইনবোর্ড নিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে ঈশ্বরদীর রূপপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর বিশেষ প্রতিনিধি টি.এ. পান্না জানান, ঈশ্বরদীতে বিএনপির পাবনা জেলার আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টার সাইনবোর্ড নিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগকে নানাভাবে পুনর্বাসন করছেন বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। রবিবার বিকেলে রূপপুর ফুলটু মার্কেটে বিএনপির সাইনবোর্ড দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে বিভিন্ন প্রকার চাঁদাবাজি, দখলবাজি, টাকার বিনিময়ে বিএনপির কমিটি বিক্রয় সহ নানা সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। রেলওয়ে শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আহসান হাবিবের সভাপতিত্বে ও সেনার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ফজলুর রহমান, হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট শামসুজ্জোহা জামি সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সমসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এই ক্যারেক্টারের যে নেতা, তার মুখে কিভাবে উচ্চারণ হয় চাঁদার কথা, কারণ সে ওই পথের মানুষ, তাই সবাইকে তাই ভাবে। তারই প্রতিবাদে এই মিটিং। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন 5 তারিখের পরে আওয়ামী লীগের সময় যারা ছাত্রলীগ যুবলীগ করেছে, হাবিব সাহেব যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তার সঙ্গে যারা পলিটিক্স করেছে, তাদের ভাই ভাসতে গত সরকারের সময় যত অকাম করছে, তারা আজকে সব হাবিব ভাইয়ের শেল্টারে। এবং কোনো প্রশ্ন করলে বলে আমার লোক, সে স্পষ্টত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এবং আমি জাকারিয়া পিন্টু, আমার এক বিন্দু রক্ত থাকতে সেটা মেনে নেব না। এটাই আমার কঠিন বাদ।